হ্যালো 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 মারিয়া, হ্যালো অনুপম, হ্যালো। আমি বোধহয় এই প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমাদেরকে নিয়ে একটাও কন্ট্রোভার্সি করিনি, মানে তোমাদের বিয়েকে উপলক্ষ করে একটাও কন্ট্রোভার্সি করিনি। যাকে ভিডিওটার প্রথমে আগে তোমাদেরকে আমি শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে দিই এই নবদম্পতিকে, মানে মারিয়া আর অনুপমকে। তো খুব খুব ভালো থাকো, ভীষণ ভালো বিয়ে করেছো, সুখী থাকো। আর ভালোবেসে বিয়ে করেছো, ভালোবেসে অনেক কিছুই তো চারিদিকে ঘটনা ঘটে, খুব তাড়াতাড়ি হাত ধরতেও যতক্ষণ, হাত ছাড়তেও ততক্ষণ। তো ভগবানের কাছে আশীর্বাদ করি তোমাদের মধ্যে মিলমিশ হোক, সারা জীবন সুখে আনন্দে, মানে দেখো সুখ দুঃখ তো জীবনে থাকবেই, কিন্তু তাও সুখে আনন্দে সারা জীবন সংসার করো, সব কিছু মিলিয়ে মিশিয়ে, এইটুকুই বলবো। আর অবশ্যই, আর যেহেতু আমি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি সেহেতু বলবো দুঃখ যেন তোমাদেরকে ছুঁতেও না পারে। আর খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি সকলে মেনে নিক, এটাই চাইবো। এবং যাতে জানি এতটা মানে সহজ নয় যতটা সহজে আমি বলছি, তো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যাক, এটাই তো কাম্য, তাই না? যাকে এত কিছু বললাম, এবার তোমাদের আজকে সকালে একটা ভিডিও দেখলাম যেখানে মারিয়াও খুব স্ট্রিক্ট হয়ে বলছে এবং অনুপম তো আরও স্ট্রিক্ট হয়ে বলছে যে যারা যারা কন্ট্রোভার্সি করছে সেটা ভালো মন্দ মিশিয়ে হোক আমরা স্টেপ নেব। তো স্টেপ দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবভিয়াসলি আমি তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, যে ভিডিওই করি না কেন। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্টেন্ট তোমরা আজকের দিনে আমার কন্টেন্ট, তার মানে আমি কন্ট্রোভার্সি করছি ভিডিও। তো তা সত্ত্বেও তোমাদের কথা শোনার পরই আমার মনে হলো যে একটা ভিডিও তো তোমাদের নিয়ে ভাই বানতা হয়, তাই না? তো ঘটনাটা হচ্ছে যে আমি একটা কথা শুনলাম যে তোমাদের নিয়ে ভালো বলি, মানে তোমরা ভুল কাজ করেছো কি ঠিক কাজ করেছো সেই বেসিসে মানুষ কথা বলুক, তবু ঠিক আছে, কিন্তু তোমাদের মা বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে অনুপমের মা বাবাকে নিয়ে কেউ কিছু বলছে না। মা বাবার, যেহেতু অনুপম হিন্দু সেই হিসেবে হিন্দু, যেহেতু অনুপম হিন্দু, হ্যাঁ অনুপম হিন্দু, সেহেতু অনুপমের মা বাবাকে নিয়ে কেউ কথা বলছে না। কারণ সাধারণত দেখো, মানুষ এটাও ভুলে যায় যে হিন্দু বাড়ি থেকে যেমন একটা মুসলিম ফ্যামিলির মেয়ে হোক ছেলে হোক তাকে মেনে নিতে প্রবলেম হয়, তেমনি একটা মুসলিম ফ্যামিলি থেকেও কিন্তু অনেকটাই প্রবলেম হয় একটা হিন্দু বাড়ির ছেলেকে বা মেয়েকে মানিয়ে নিতে, পরিষ্কার কথা। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি কথা যে এমন এটা যে একবারে যে পৃথিবীর বিরাট আশ্চর্য ব্যাপার এই প্রথম একজন হিন্দুর সাথে মুসলমান বা মুসলিমের সাথে হিন্দুর বিয়ে হচ্ছে, এমনও নয়, তাই না? আর তার থেকেও বড় কথা হচ্ছে অনুপম আর মারিয়া দুজনেই কিন্তু মানে অ্যাডাল্ট, পরিষ্কার কথা, দুজনেই অ্যাডাল্ট। তারা জানে যে তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তার বাবাও পারে না হিড় করে টেনে নিয়ে চলে যেতে, আর ছেলের বাবাও পারে না হিড় করে টেনে নিয়ে যেতে, মানে সম্ভব নয়। তারা সুখী ম্যারেড কাপেল হয়ে থাকতে পারে, কিন্তু সন্তান যেহেতু মা বাবার কে ছেড়ে ওদেরকে বিয়ে থা করতে হয়েছে এবং এত দূরে আছে মা বাবাকে ছেড়ে, সব ছেলে মেয়েদেরই বাবা মার জন্য মন কাঁদবে, সব কথা মেনে নিচ্ছি। এবং বাবা মার নামে কথা শুনলে খারাপ লাগবে সন্তানদের, সব মেনে নিচ্ছি। কিন্তু তারপরেও তোমরা দুজন, যেহেতু মারিয়া ব্লগার, সেহেতু মারিয়া যাকে বিয়ে করেছে মানে অনুপমকে, এখন দুজনেই ব্লগার, পরিষ্কার কথা। মানছি এটা ঐতিহাসিক বড় ঘটনা নয়, কিন্তু এটাও তো সত্যি কথা। একটা বিয়ে সাধারণত দুজনের রাজামান্দি, মানে দু ফ্যামিলির রাজামান্দিতে হবে, একটা মেনে নিয়ে বিয়ে হবে, আর একটা পালিয়ে বিয়ে, এবং সেটা টুকরো টুকরো করে তোমরা ক্যামেরাবন্দি করেছো এবং পাবলিকের কাছে তুলে ধরছো। তোমরাই বা বাধ্য কেন পাবলিকের কাছে, তোমরাই বা বাধ্য কেন? মানে কোন গাড়িতে যাচ্ছ, কে কার কাঁধে মাথা দিয়ে আছো, কে কান্নাকাটি করছে। মারিয়া তো দেখলাম যে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আগে কান্নাকাটি করেছে, সেটাকেও ক্যামেরাবন্দি করেছে। মানে সেটাকেও ভাই, এখানে তো পাবলিক প্রশ্ন করতেই পারে যে যার এত কষ্ট, যার এত মনের দুঃখ, স্বাভাবিক ব্যাপার, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে জানি না কবে এই সব কিছু মিল হবে, কবে মেনে নেবে, সব সত্যি, কিন্তু কে ভাই ওরকম ক্যামেরা করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে? তাহলে তোমরাও তো পাক্কা বিজনেসম্যান, পাতি কথায়, মানে আমি তোমাদেরকে কটাক্ষ করছি না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ব্লগার হয়েও তো অ্যাজ আ ব্লগারও তোমরা পাক্কা বিজনেসম্যান। মানে তোমরা তোমাদের এই পার্সোনাল মুহূর্তগুলো, ভাই কথায় বলে যে আমি একটু শান্তিতে কাঁদবো, একটা কোনো জায়গায় মাথা রেখে, কারোর পিঠে মাথা রেখে বা কোলে মাথা রেখে বা নিজে কাঁদবো, সেইটুকু আমার কাঁদার জন্যেই মানুষ কথায় বলে। আর এখানে তো পার্সোনাল মুভমেন্টগুলোও ক্যামেরাবন্দি হয়েছে, এবং যে জিনিসগুলো এসে নামানো হচ্ছে, টুকরো টুকরো জায়গা, হেনা টানা সব কিছু, সমস্ত কিছু তোমরা ক্যামেরাবন্দি করেছো। মানে তোমাদের আগে থেকে প্ল্যানিংয়ে ছিল যে পাবলিকের কাছে তুলে ধরবো, কেন তুলে ধরবে তোমরা ঠিক করেছিলে? কারণ তোমরা জানো তোমরা ব্লগার, তোমরা জানো যে তোমাদের এই উত্তরগুলো দিতে হবে, কারণ না হলে পাবলিক তোমাদেরকে ছিঁড়ে খাবে। কারণ দেখো, পরিষ্কার কথা, মানো ইয়া না মানো, সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা যেহেতু ব্লগার, তোমরা ডেইলি ব্লগ তোমাদের দেখাও, সেই হিসেবে তোমার জীবনযাত্রাটা কিছুটা, হ্যাঁ পাবলিক কিনে রাখে না তোমাদের মাথা, কিন্তু পাবলিক কোয়েশ্চেন করতে তোমাদেরকে ছাড়বে না। তাহলে আজকে তোমরা এত বড় স্টেপ নিলে, দুজনে পালিয়ে বিয়ে করলে, জানি পালিয়ে বিয়েটা এটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু এটাও তো সত্যি কথা। আমাদের নিউ জেনারেশনের, আমাদের নতুন জেনারেশনগুলো তোমাদের দেখে শিখবে কি, যে তোমাদের ধৈর্য নেই, তোমাদের ধৈর্য কম, তোমরা লেগে পড়ে রইলে না, তোমরা পালিয়ে এসে বিয়ে করে নিলে। এটাও কিন্তু সত্যি কথা, সবাই জানবে যে মা বাবার মুখে ঝামা ঘষে দিয়ে দেখো ছেলে মেয়ে দুটো বিয়ে করে নিল।
কিচ্ছু যায় আসে না, আমি জানি তোমরা অ্যাডাল্ট, আমি জানি ভোটার কার্ড দেখাবে, আধার কার্ড দেখাবে, সে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, এরকম একটা ব্যাপার, জানি কিচ্ছু যায় আসে না। আর যায় আসে না বলি আজকে তোমাদের বাবা মায়েরাও কিচ্ছু করতে পারবে না, কারণ ছেলেমেয়েরা সাবালক সাবালিকা, কিচ্ছু করতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই, আইন বলছে, সেখানে তোমাদের বাবা মায়েরাও কিচ্ছু করতে পারবে না। একটা মেয়ের জীবনেও কষ্ট থাকবে, স্বাভাবিক যে একটা মা হিসেব মতো তো মানুষ তো প্রশ্ন করবেই। মারিয়ার মাকে আমরা দেখেছিলাম অসুস্থ, মানুষটা মাঝে মাঝে অসুস্থ হয়, মাঝে মাঝে দেখেছিলাম নার্সিংহোমে ভর্তি হয়, খুব কষ্ট পায়। তো সেই অবস্থায় তার মেয়ে তাকে ছেড়ে আসতে একবারও ভাবলো না। এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো, এগুলো আমার প্রশ্ন না, এগুলো পাবলিক তোমাদের করতে বাধ্য। আমার কথা তো বাদ দাও, আমি তো তোমাদের নিয়ে কন্ট্রোভার্সিই করিনি, ছেড়ে দাও। কি কন্ট্রোভার্সি করবো তোমাদের নিয়ে? কি কন্ট্রোভার্সি করার মতো আছে তোমাদের নিয়ে? কিন্তু হ্যাঁ, আজকে যখন তোমরা দুজন বলতে বসেছো যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করলে আমরা এই করে নেবো ওই করে নেবো, কেন? কে হে? পাবলিক যেমন পারে মাথায় তুলতে, পাবলিক তেমন পারে পায়ে আছাড় মেরে ফেলে দিতে। সোশ্যাল মিডিয়া, এখানে চোখ রাঙিয়ে কথা বলে কোনো রকম কোনো কিচ্ছু হয় না মারিয়া, সেটা তুমি আশা করি আজ পর্যন্ত জেনে নিয়েছো। তুমি কাকে চোখ রাঙাবে, মানে চোখ রাঙাবে বলো, কাকে চোখ রাঙাবে? আজকে ভিউজের জায়গায় তোমরা ইয়াং জেনারেশন, তোমরা নতুন বিয়ে করেছো, পাবলিকের চোখ হাঁ করে থাকবে, তোমরা কি খাচ্ছ, কোথায় ঘুরছো, তোমাদের দুজনকে জড়িয়ে ধরছো, তোমরা এই করছো, পাবলিক এগুলো মজা নেবে। আর এগুলোই মানুষ এখন দেখতে চায়, ফুর্তি, আনন্দ, মজা, তার জন্য তোমরা ভিউজ পাচ্ছ। পরিষ্কার কথা, তোমরা সেটা নিজেরাও ভালো করে জানো, তোমরা ভিউজ পাচ্ছ। নতুন ভাই বিয়ে করেছো, মানুষ দেখতে চায় ভিতরের খবর, ভিতরে কি করছো না করছো। এই তো তুমি মেহেন্দি করলে, এই তো তুমি বিয়ে করলে, এটা ভালো কথা। যে প্রথমে তোমাদের নিয়ে সবাই বলা শুরু করলো যে কি বললো, যে তোমরা সব নাটক করছো। মারিয়ার মা নাকি সব কিছু জানে, মেয়েকে নাটক করতে পাঠিয়েছে। এটা কি শুধুমাত্র অন্যান্য ব্লগাররা বলেছিল? তোমার সুদিদিভাই বলেনি কিছু? আমার প্রশ্ন এই জায়গায়, তোমার সুদিদিভাই কি কখনো এই ব্যাপারটা নিয়ে কিছু বলেনি? এই যে আজকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তুমি আর অনুপম সুদিদিভাইকে আলাদা করলে, তোমাদের সুদীপ ভাইকে তোমরা আলাদা করলে, এটা কেন করলে? কিসের জন্য করলে? আর আমরা যদি প্রমাণ দেখাতে পারি, বা আমি যদি তোমাদেরকে প্রমাণ দেখাতে পারি, থাম্বনেলে প্রমাণটা দিয়ে দিলাম, নাও এখনও প্রমাণটা তোমাদেরকে দিয়ে দিলাম, দেখো এই প্রমাণটা দেখো। এই যে তোমার সুদিদিভাইয়ের কমেন্ট বক্সে এই কমেন্টটা এসেছে এবং তোমার সুদি ভাই লাভ রিয়াক্ট করেছে যে তোমার মা নাকি মারু সব কিছু জানতো। তাহলে সুদি ভাই তোমাদের পরিবারের ক্লোজ, ভীষণ ক্লোজ। প্রত্যেকটা ভিউয়ার্স জানবে যে সুদি ভাই ক্লোজ, ম্যান্ডি ক্লোজ। ম্যান্ডি তোমাদের সব ব্যাপার জানতে পারে, আর কে জানতে পারবে? সুদীপ ভাই জানতে পারবে। এই তো দুদিন আগে দীঘা ঘুরে এলে, এই তো দুদিন আগে গিয়ে সুদীপ ভাই তার বাচ্চা নিয়ে ঘুরে এলো তোমাদের বাড়ি থেকে, তো তোমাদের সব কিছু খবর জানবে। আজকেও দেখো না তুমি কত সুন্দর করে তোমরা হাজব্যান্ড ওয়াইফে সুদীপ ভাইকে প্রলেপ লাগালে, মানে এটা কিসের জন্য লাগালে? আজকে তোমার সুদীপ ভাই এই যে কমেন্টটায় লাভ রিয়াক্ট দিল, তার লাভ রিয়াক্ট দেওয়ার আগে তার ভাবার দরকার ছিল যে এই লাভ রিয়াক্টটার জন্য মানুষ আরও কিছু প্রশ্ন তুলতে পারে। তাহলে তোমরা দুজনে সুদীপ ভাইকে এত সুন্দর করে সাইড করলে, আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করার হুমকি দিলে কেন? এই দোগলামিটা তো তোমরাও করছো অ্যাজ আ ব্লগার। চিন্তা করো না, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমার সুদীপ ভাইয়ের কাছে আছে, কেস করবে তো করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার নিয়ে একদম ডিরেক্ট আমাকে ফোন করবে। তোমার সুদীপ ভাই আমার অ্যাড্রেস জানে না, মানে যে অ্যাড্রেসে আমাকে তোমরা সমনপত্র পাঠাবে সেই অ্যাড্রেসটা জানে না। আমাকে ফোন করো, আমি উইথ পিন কোডকে সাথ আমি তোমাদের আমার পুরো অ্যাড্রেস বলে দেবো। ওসব ভয় আমি পাই না, ওসব ভয় আমাকে দেখিও না। আমি অন্তত সব ভয় পাই না, কেস ফেসের ভয় পাই না, ঠিক আছে? কারণ তোমাকে আমরা সত্যি কথা বলবো, তোমরা সাহস পেলে কি করে সুদীপ ভাইকে আলাদা করলে আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রশ্ন তুলছো? তোমার কাছের লোক, তোমার সঙ্গে মাখামাখি, ঘোরাঘড়ি, আদর করাকরি দেখতে পাওয়া গেছে সুদীপ ভাইকে। তোমার সুদীপ ভাই ওই কমেন্ট সেকশানে লাভ রিয়াক্ট দিয়েছে, হার্ট চিহ্ন দিয়েছে। তাহলে সেই জায়গায় আর 5টা মানুষ কমেন্ট বক্স চেক করলে মানুষ কি জানবে? যে তাহলে বোধহয় মারুর মা সবই জানতো, দেবে না, কিন্তু মা সব কিছু জানতো। আর তুমি কি দিলে, তুমি কি দেখালে যে আরও তো অনেক হিন্দু ছেলেরা আমাদের বাড়ি আসে, তার মানে কি আমি সবার সাথে প্রেম করি? খুব ভালো পয়েন্ট, ঠিক পয়েন্ট। অবশ্যই একটা মেয়ে থাকলে, আইবুড়ো মেয়ে থাকলে প্রচুর পুরুষ বন্ধু হতে পারে, মানে বন্ধু থাকতে পারে, বান্ধবী কেন, বন্ধু থাকতে পারে। কিন্তু তাই বলে 4টে বন্ধুর মধ্যে 4টে বন্ধু সঙ্গী তার সম্পর্ক, এটা কখনো হয় না। এটা ঠিক কথা, ভালো কথা বলেছো। কিন্তু এটাও তো সত্যি কথা, 5টা মানুষ তো বলবে যে কোনো না কোনো ছেলের সাথে। এবং তোমার মা, কথায় আমরা বলি যে আমরা মায়েদের জন্ম দিইনি, মায়েরা আমাদের জন্ম দিয়েছে। একটা মেয়ের ভিতর কি চলছে একটা মায়ের থেকে বড় কেউ জানতে পারে না। মায়ের চোখ কখনো এড়িয়ে দেওয়া যায় না। যদি সত্যিকারের কন্ট্রোভার্সি করা হয়, তাহলে সেই কন্ট্রোভার্সির ক্ষেত্রে মানুষ এটাও বলতে পারে যে মারুর মা কি কিচ্ছু জানতো না? নিশ্চয়ই জানতো, এটা কিন্তু কন্ট্রোভার্সির অঙ্গ। কিন্তু তোমরা চোখ রাঙিয়ে কি করে মানুষকে বলতে পারো যে কেস করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো? কারণ অনুপমের যাওয়া আসা তোমাদের বাড়িতে অনেকদিন আগে থেকেই ছিল। তো মানুষ যদি তর্কের খাতিরেও তোমাদেরকে বলে থাকে, তো এমন কিছু ভুল তো বলেনি তোমাদেরকে। যেখানে তোমার খাস লোক, তোমার কাছের লোক ওই কথাতে রিয়াক্ট দিয়েছে, সেখানে আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে কন্ট্রোভার্সি করার আগে না অনেক জায়গায় চোখ রাখতে হয়। তো সেই চোখটা আমি অন্তত কন্ট্রোভার্সি করতে বসার আগে তোমাদের নিয়ে আমি ওই জায়গায় চোখটা রেখেছিলাম। তোমাদেরকে তো আমি জলজান্ত এক্সাম্পল দিয়ে দিলাম, এরপর কি বলবে?
খুব তো সাফাই গিয়ে চলে গেলে তোমরা যে সুদীপ ভাই সেরকম কিছু বলেনি, অনুপমা বললো হ্যাঁ কিচ্ছু বলেনি, ভালো কথাই বলেছে, খারাপ কিছু বলেনি, বিয়েতে নিমন্ত্রণ হয়নি করিনি বলে আমাদেরকে খারাপ ভেবেছে। কিন্তু এই যে তোমাদের সুদীপ ভাই কিছু না বলেও মানুষের কমেন্ট সেকশানে হার্ট রিয়াক্ট দেয়া, লাভ রিয়াক্ট দেওয়া, জানো তো যে এটা কত বড় ঘটনা, কত কি হয়ে যায়, তোলপাড় হয়ে যায়। মানে আমি ছুঁচো মেরে হাত বন্ধ করবো না, কিন্তু তোমরা কমেন্ট করো আমি লাভ রিয়াক্ট দেবো, এই যে কথাটা, এটার মানেটা কি? তোমরা কাকে নিমন্ত্রণ করলে, তোমাদের বাড়িতে কার সাথে সম্পর্ক করলে, কী রাখলে, ওরকম আমাদের অনেক দেখা হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে। ম্যান্ডির বেলায় আমরা সব দেখে নিয়েছি, সব কিছু, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোন ব্লগারের ভালো সম্পর্ক থাকে আমাদের সব দেখা হয়ে গেছে। ম্যান্ডির বেলায় তো সব দেখা হয়ে গেছে। এত পিরিত ম্যান্ডিকে শেষ পর্যন্ত সোনাদীপ ভাইয়ের নামে কেস করতে হলো। আবার সেই সোমনাথ ম্যান্ডি সোনাদীপ ভাইয়ের ঘরে গিয়ে এখন খাসি খাচ্ছে। সত্যি কথা কি জানো তো, না পারে গিলতে, না পারে ওগড়াতে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা খতরনাক, মানে সব ক্রিয়েটারের কথা বলবো না, মানে তোমাদের সোনাদীপ ভাই কতটা কি করতে পারে সেটা তো গোটা ওয়াইডই দেখে নিয়েছে। এগুলো তো আমি নতুন করে কিছু বলছি না, ভিডিও টু ভিডিও বলছি। তা মারিয়াও বোধহয় বুঝতে পেরেছে যে সোনাদীপ ভাই আর কি করতে পারে, তো সেই জন্য বোধহয় মারিয়া আর অনুপম সোনাদীপ ভাইকে তেল দিতে বসেছে, তাই না? মানে সুদীপ ভাইকে তেল দিতে বসেছে, ঠিক যেমন মন্দিরা সোমনাথ করে, মানে ওরা করতে বাধ্য। মন্দিরা সোমনাথের কথা আমি বলছি, ওরা করতে বাধ্য। যে মন্দিরা কালকে বড় বড় ডায়লগ দিচ্ছিল, মন্দিরা বড় বড় ডায়লগ মারছিল কালকে বসে, কত অ্যাক্টিং করে গেল। এই মন্দিরাই স্বামীর সাথে কেন ঘর করছে, স্বামী কেন মেনে নিয়েছে, সেই ডিসিশনটাও সোনাদীপ ভাইকে জানায়নি। সোনাদীপ ভাইয়ের কল ধরছে না, সোনাদীপ ভাইয়ের সাথে কথা বলছে না, তার জন্য সোনাদীপ ভাই খেপে গিয়ে ওই ম্যান্ডিকেও বাজারে বিক্রি করে দিয়েছিল, সেই লালবাতি জলা এরিয়া বসিয়ে দিয়েছিল। ঠিক আছে, আমরা সব প্রমাণ দেখেছি। আবার সেই ম্যান্ডি কেস তুলে নেওয়ার পর সোনাদীপ ভাই ওদেরকে মাংস ভাত খাওয়া এবং গিয়ে খাওয়া পাবলিক সব দেখে নিয়েছে। আসলে ঘটনাটা কি জানো তো, স্বামী যখন ঘরে একটা মেয়েকে ঢুকিয়ে নেয়, অবভিয়াসলি সোমনাথ খুব ভালো ছেলে, আমি এখনও বলছি খুব ভালো ছেলে, সোমনাথের পরিবারের মানুষগুলোও খুব ভালো, তার জন্য আজকে ম্যান্ডি আর ম্যান্ডির মাকে ঘরে ঢুকিয়ে নিয়েছে। আর এটাও সত্যি কথা, ম্যান্ডি এখন সব কিছু ভুলে সংসার করছে, এটাও ভালো কথা, ম্যান্ডির এটাও ভালো গুণ, সংসার করছে, সব কিছু ভুলে সুন্দর করে সংসার করছে। শুধু ঢুকিয়ে নিলেই তো হলো না, তাকেও তো সুন্দর করে সংসারটা করতে হবে, সেটা ম্যান্ডি করছে। কিন্তু এই যে সোনাদীপ ভাই এত দীপ ভাই, এগুলো আমরা তো সব কিছু জানি, আমরা সব কিছু দেখি। হ্যাঁ, একটা সম্পর্ক ভালো হয়েছে, মানুষের দেখতে ভালো লাগে, কিন্তু মানে কি বলবো ওটাকে, কি বলে ওটাকে, একটু ঘুচলিয়ে গেলে যে কতটা ডেঞ্জারাস হতে পারে, মানে একদম পুরো ঘা হয়ে গিয়ে ক্যান্সার হয়ে যেতে পারে সেই জায়গাটা, তো সেটা আমরাও খুব ভালো করে জানি। তো তার জন্য না পারে গেলে না পারে ওগড়াতে। তো তোমরাও কি সেই পন্থাই অবলম্বন করছো? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, তোমাদের মধ্যে ডুপ্লিসিটি কেন? আজকে তোমরা যদি আমার নামে কেস করো, আমি তো থানায় পুলিশের কাছে গিয়ে দেখাবো যে এরা কীরকম দোগলা দেখুন, একজনকে সাইড করছে আর কিছু মানুষের নামে কেস করছে। তাহলে কি চাইছো? উচিত কথা বললাম, এগুলো উচিত কথা, যেটা দেখতে পেয়েছি সেটা বললাম। তুমি কাকে বিয়ে করলে, কাকে নিয়ে সংসার করছো, তোমরা উঠছো বসছো খাচ্ছো ঘুরছো, এগুলো আমাদের দেখার কোনো ব্যাপারই না। আজকাল মানুষের বিয়েও কন্টেন্ট, আজকাল মানুষের সন্তান হচ্ছে সেটাও কন্টেন্ট, আজকে মানুষের সবই কন্টেন্ট। আজকাল সত্যি আর মিথ্যে, মানে ভালো আর খারাপ চেনা দায়। আজকে মানুষ, আমরা এইটুকু জানি যে প্রাইভেট মুভমেন্ট, একদম পার্সোনাল মুভমেন্ট, আর কিছু মুভমেন্ট থাকে যেগুলো পাবলিক আমি করতে পারি, সব আজকে একাকার। তাহলে মানুষ কোথায় বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে? সবই তো ভিউজের জন্য আজকে বিক্রি হচ্ছে। ছোট টুকরো মানুষ কি খাচ্ছে, পড়ছে, ঘুরছে, এই করছে, ওই করছে, নোংরামি করছে, সমস্ত কিছু তুলে ধরছে। আমি তোমাদেরকে বলছি না, আমি সমস্ত মানুষের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এই যে এত বড় বড় হুমকি চমকি ধমকি, এই যে অনুপম বললো, তারপরে মারিয়া নিজেও তুমি বললে যে এই কেস করে দেবো, ওই করে দেবো, আমরা এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, এই যে এত বড় বড় ডায়লগ, তাহলে বেছে কেন? সুদীপ ভাইয়ের জন্য আলাদা, আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আলাদা, কেন? আজকে আমাদের নামে কেস করলে বা আর 5টা মানুষের নামে কেস করলে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? তারা কিছু করবে না। হ্যাঁ জানি কেস হচ্ছে হ্যারাসমেন্ট, কিন্তু জানো তো এমন কিছু পাবলিক আছে যারা অকাট্য সত্যি কথা বলে কেস খেতেও রাজি আছে, তার মধ্যে আমিও আছি। ওই তো বলে দিলাম, তোমার সুদীপ ভাইয়ের কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করো, আমি আমার অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো। কোনো ভয় পাই না, কিন্তু উপযুক্ত কথা তোমাদেরকে শুনিয়ে যাব। কন্ট্রোভার্সি, হ্যাঁ, পালিয়ে বিয়ে করছো, মানুষ সমালোচনা করবে। তোমার বাড়িতে ছেলেটি যাতায়াত ছিল, অনুপমের যাতায়াত ছিল, মানুষ প্রশ্ন করতেই পারে যে একটা সন্তানের মা, তাহলে তোমার মা আর তোমার মধ্যে কি বন্ডিং ছিল মারিয়া? তোমার মা তোমার মনের মধ্যে কি চলছে একটুখানিও বুঝতে পারবে না? আমাদের মায়েরা তো আমাদের সব কিছু বুঝতে পারে, একটু কষ্ট হলে, রোগ হলে, শরীর খারাপ হলে, মন খারাপ হলে মা সব বুঝে যায়। এমনকি যদি নতুন প্রেমে পড়ে তখনও মা বুঝে যে কী রে, তোকে একটু অন্যরকম লাগছে, তোর মধ্যে কি অন্য কিছু ব্যাপার চলছে। তাহলে সেই জায়গায় মানুষ তর্কের খাতিরে যদি কন্ট্রোভার্সি করতে বসে, মানুষ তো বলতেই পারে যে তোমার মা তাহলে এতদিন যাতায়াত এসব দেখে নিশ্চয়ই কোনো সন্দেহ করতে জানতো যে এরকম একটা ব্যাপার হয়তো হতে পারে।
এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হতেই পারে। এটা নিয়ে এত গায়ে লাগার ব্যাপার কি আছে? এত গায়ে লাগার ব্যাপার কি আছে? তোমার মা বাবাকে তো কোনো নোংরা কথা বলেনি, তোমার মা বাবাকে তো কোনো খারাপ কথা বলেনি। এবার হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে যারা প্রচণ্ড নোংরামি করে, তুমি তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারো যে তোমার মা তোমাকে সব কিছু পাঠিয়ে দিয়ে ওরকমভাবে বিয়ে দিয়ে তোমার মা পয়সা রোজগার করছে, তোমার মা, তুমি ইনকাম করছো, তোমার মাকে পয়সা পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, এগুলোতে খারাপ লাগবে ছেলে মেয়েদের, অবশ্যই খারাপ লাগবে, কারণ একটা সন্তান হয়ে তার মাকে নিয়ে এরকম নোংরা কথা বললে খারাপ লাগবে। কিন্তু এই যে একজনকে আড়াল করা আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আঙুল তুলে বলা, সেখানে কি তাহলে তোমার সুদীপ ভাই আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা খারাপ কথা বলছে তোমাকে, এই তোমার সুদীপ ভাই আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ফারাক কি রইলো? ইনডিরেক্টলি হলেও তারা ডিরেক্টলি বলছে, আর তোমার সুদীপ ভাই ইনডিরেক্টলি কমেন্ট সেকশনে হার্ট রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিল যে তোমার মা সবই জানতো, কিন্তু তোমার বাবা হয়তো সবই জানতো আর মেনেও নেবে, আর তোমার বাবা হয়তো মেনে নেবে না। স্বাভাবিক কথা, একটা হিন্দু মুসলিম সম্পর্ক দুজন দুজনকে মেনে নেওয়া এত সহজ কথা নয়, সেটা আমি জানি। ফালতু বললে হয় না, এত সহজে জিনিসগুলো মানিয়ে মানে একটা প্রেমিক প্রেমিকা যত সহজে মেনে নিয়ে বিয়ে করতে পারে তাদের ভালোবাসার মোহে, কিন্তু একটা দুটো পরিবার চট করে মানিয়ে নেওয়া, সেই মেয়েকে হিন্দু পরিবারে মেনে নেওয়া এবং মুসলিম সম্প্রদায়ই বলো না কেন একটা হিন্দু জামাইকে মেনে নেওয়া এত সহজ নয়, এত সহজ নয়, সেটা আমরাও জানি। তো আমার মনে হলো তোমাদেরকে এই কথাগুলো আমার বলার ছিল, মানে বলাটা উচিত, আমি উচিত মনে করে তোমাদেরকে বললাম। বাকিটা তোমাদের ব্যাপার, কোনো প্রবলেম নেই, আমার নামে কেস করতেই পারো, কারণ তোমাদের ওয়ার্নিং দেওয়ার পরেও আমি তোমাদেরকে নিয়ে ভিডিও করলাম। ভাই তোমরা তোমাদের নীতি কেন ছাড়বে? তোমরা কেস করতেই পারো, কোনো প্রবলেম নেই, বাট আমার মনে হলো যোগ্য কথা, উচিত কথাটা তোমাদের বলে দেওয়া দরকার। পরিষ্কার, কে তোমাকে গিফট পাঠালো, কে তোমাকে কি পাঠালো, দেখো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগারের মধ্যে কোনো দিন ভালো সম্পর্ক হতে পারে না। আজ পর্যন্ত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের বাড়ি গেছে, খেয়ে এসেছে, ঘুরে এসেছে, তারাই পরে তাদের পিন্ডি চটকেছে। আর ব্লগারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কোনো টাই আপ থাকে, তাহলে জানতে হবে যে তারা ইচ্ছাকৃতভাবে এই টাই আপটা করছে যাতে তাদের নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়। যারা সত্যিকারের ব্লগারের মতো ব্লগার না, যাদের নিজেদের এলেম আছে, যাদের মেরুদণ্ড আছে, তারা কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দেয় না। কেন বলো তো? তারা তাদের কর্মে বিশ্বাস করে, তারা জানে যে আমরা পারবো, আমরা আমাদের ব্লগিং দিয়েই পারবো, আমাদের কন্ট্রোভার্সি ব্লগিংয়ের কন্ট্রোভার্সি ঠোকাতে হবে এমন দিন যেন না আসে, এগুলো সাচ্চা ব্লগাররা বলে, ঠিক আছে? তাই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ঢলাঢলি দলাদলি বন্ধুত্ব এসব দেখিও না। আজকে আমরা কন্ট্রোভার্সি করছি, আমরা সব জানি, সব বুঝি, ঠিক আছে? সব বুঝি, আর কিচ্ছু না। কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বার্থ থাকে গো, যে একটা ব্লগারের বাড়িতে গিয়ে বসে বসে খাওয়া দাওয়া, একবারে আদর যত্ন, একবারে ভালোবাসা, ক্যামেরা তো অফ থাকে না, সেই তো ক্যামেরা অন থাকে। তার মানে কি? নিজের ভিউজ বাড়ানো, নিজের পরিচিতি বাড়ানো। অতএব প্লিজ এই অ্যাক্টিং আর এই সবগুলো কোনো ব্লগাররা যাতে না করে সেটাই ভালো, পরিষ্কার কথা। ঠিক যেমন ম্যান্ডিকালকে অ্যাক্টিং করতে বসলো, জাস্ট ইরিটেটিং লাগে, মানে জাস্ট ম্যান্ডির এই অ্যাক্টিংগুলো, অভিনয়গুলো ইরিটেটিং লাগে। ম্যান্ডি পুরোনো দিনগুলো ভুলে যাচ্ছে, ম্যান্ডির দিনগুলো হচ্ছে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। পাবলিক আজকে ভালোবাসা দিচ্ছে, ভাই খাচ্ছ দাচ্ছ, পড়ো, ভালো থাকো না, এত ন্যাকামির কী দরকার? যে ভিউয়ার্সরা তোমাদেরকে ভিউজ দিচ্ছে তারা প্রশ্ন করতেই পারে, আরে প্রশ্ন করতে পারে বলেই তো তোমাদের এই প্রাইভেট মুভমেন্টগুলো তোমরা তুলে তুলে রাখো, পাবলিককে কৈফিয়ত দেবে বলে। না হলে কি দরকার বলো তো একটা ব্লগারের একটা পাবলিককে এত কৈফিয়ত দেওয়ার? তোমরা ভালো করেই জানো যে কৈফিয়ত না দিলে তোমরা টিকতে পারবে না, তোমাদেরও সমস্ত কিছু পরপর সাজানো থাকে, তাই না? জানি ভিডিওটা প্রচণ্ড খারাপ লাগবে, ভীষণ রাগ হবে, বাট মারিয়া আমি সত্যি কথা না বলে পারলাম না, সরি অনুপম, আমি তোমাদেরকে নিয়ে কোনো কিছু বলছি না। অবভিয়াসলি তোমরা বিয়ে করেছো ভাই, তোমরা সুখী থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, সব থাকো, বাট এই যে কথাগুলো বলো না, এই যে সামনে বসে ক্যামেরা খুলে বলতে আসছো না, বলার আগে একটু ভেবে দেখবে যেন দোগলামি না হয়ে যায়। একটা ব্লগার হয়ে যেন তোমাদের ক্ষেত্রে দোগলামি না হয়ে যায়। একটা ব্লগারের সিদ্ধারা সবসময় সোজা থাকার কথা, আর একটা ব্লগারের কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দরকার পড়ে না। তোমরা যত দেখাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বাড়ি আসছে, হলায় গলায় হচ্ছে, এই হচ্ছে, কেন গো? কেন? কি এমন দরকার থাকে? কি এমন ইয়ে থাকে? যাক, হোয়াট এভার, অ্যাজ ইউর চয়েস, অ্যাজ ইউ উইশ, অবভিয়াসলি। তো আবারও বলছি, খুব ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, খুব ভালো থাকো, ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমাদের দুটো পরিবার তোমাদেরকে মেনে নিক এবং সুখে শান্তিতে হ্যাপিলি তোমরা সারা জীবন সংসার করো, এইটুকুই বলতে চাই। চলো, এইটুকুই বলার ছিল বন্ধুরা, বাই, টাটা।